আপনি আমি পূর্ণিমার চাঁদকে সুন্দর বলি, সৌন্দর্যের উপমা দিতে গিয়ে আকাশের তারকাকে সুন্দর বলি, সৌন্দর্যের উপমা দিতে গিয়ে সমুদ্রের তীরে দাঁড়িয়ে সমুদ্রকে সুন্দর বলি, সমুদ্রের উপমা দিতে গিয়ে সৌন্দর্যের উপমা দিতে গিয়ে পাহাড়ের চূড়ায় উঠে বিস্তৃত জমিনকে সুন্দর বলি, সৌন্দর্যের উপমা দিতে গিয়ে প্রভাতের ফুটন্ত গোলাপকে সুন্দর বলি। কিন্তু আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, এ বান্দা, না না, আমি পাহাড়ের সৌন্দর্য সমুদ্রে দেই নাই, সমুদ্রের সৌন্দর্য পাহাড়ে গেলে বোঝা যায় না, আসমানের সৌন্দর্য তুমি জমিনে খুঁজে পাবে না, জমিনের সৌন্দর্য আকাশে পাওয়া যায় না, রাতের তারকা সূর্য উঠলে পাওয়া যায় না, কিন্তু সূর্যের আলো চাঁদ উঠলে পাওয়া যায় না। কিন্তু জেনে রাখো, আমি এমন এক মাখলুক সৃষ্টি করেছি, পাহাড়ের সৌন্দর্য, জমিনের সৌন্দর্য, আসমানের সৌন্দর্য, এমনকি জান্নাতের হুরের সৌন্দর্য, সব ধরনের সৌন্দর্য দিয়ে আমি একটি মাখলুক সৃষ্টি করেছি, তার নাম হলো মানুষ। সুবহানাল্লাহ। সব ধরনের সৌন্দর্য দিয়ে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। সাল্লাল্লাহু وعلى محمد صلى الله وعليه وسلم صلى الله وعلى محمد صلى الله وعليه وسلم حبيب खुदा की अशरफे अंबिया के अर्श मजीद अशबुद मुत्तका सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। मोहम्मद ने आकर कुफ्र को मिठाया, कुफ्र को मिठा कर सदाकत बताया। सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही। सल्लु अलैहि व आलिहि। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। नफ्स शैतान दोनों ने मिलकर आए क्या है मुझको तबाह। आए मेरे मौला मेरे मदद कर, चाहता हूँ तेरे पनाह। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, নোয়াগাঁও উত্তরপাড়া বুলন কাজীর বাড়ির উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ আমার সামনে উপবিষ্ট দিন প্রিয়, ইসলাম প্রিয় মর্দে মুজাহিদ তাওহীদি জনতা, পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিতা মা ও বোনেরা, শুরুতেই মহান মালিকের শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে আল্লাহ রাব্বুল আলামিনের নির্বাচিত বান্দাদের অন্তর্ভুক্ত করে জান্নাতের বাগানে কুরআনুল তাফসিরের মাহফিলে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এই জন্য সকলেই একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বুখারী শরীফে এসেছেন, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা যখন কোনো বান্দার কল্যাণ চান তাকে দ্বীনের বুঝ দান করেন, তার দ্বারা দ্বীনের কাজ করান। আমরা যে কেউ চাইলেই মাহফিলের মাঠে এসে বসতে পারি না, আল্লাহ তাআলা চেয়েছেন বলেই আমরা আসতে পেরেছি। আল্লাহ তাআলা চেয়েছেন বলে আসতে পেরেছি। কেননা যেই মুহূর্তে আপনি আমি কুরআনের মাহফিলে বসে আছি, ঠিক সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য বান্দা দুনিয়ার বিভিন্ন কাজে কর্মে লিপ্ত। যেই মুহূর্তে আপনি আমি এই জান্নাতি পরিবেশে এসে বসেছি, ঠিক সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য বান্দা হাসপাতালের বেডে শুয়ে মৃত্যুর প্রহর গুনছে। যেই মুহূর্তে আপনি আমি আমাদের জীবনকে পরিচালিত করার জন্য কুরআন সুন্নাহর দিক নির্দেশনা আলোচনা শুনতে এসেছি, ঠিক সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য বান্দা ফিতনা ফাসাদে জড়িয়ে নিজের জীবনকে জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছে। তো আল্লাহ তাআলা আপনাকে আমাকে ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে নির্বাচিত বান্দাদের অন্তর্ভুক্ত করে সুস্থ রেখে জান্নাতি পরিবেশে আসার বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আবার বলি আলহামদুলিল্লাহ। নোয়াগাঁও উত্তরপাড়া আজকের এই মাহফিল নোয়াগাঁও উত্তরপাড়ার সকল মুর্দে গানের জন্য রহমত, সকল জীবিতদের জন্য নিয়ামত। মুর্দা গানের জন্য রহমত এই জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন কোনো কবরে আযাব হয়, ওই কবরের পাশ দিয়ে কোনো আল্লাহ ওয়ালা বা কোনো আলেম হেঁটে যায়, আল্লাহ তাআলা কবরের আযাবকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য মুর্দা গানের জন্য রহমত আর জীবিতদের জন্য নিয়ামত। এই জন্য আজকে যেই সমস্ত বর্ষিয়ান আলেমে দ্বীন কুরআন সুন্নাহ থেকে দিক নির্দেশনামূলক আলোচনা করবেন, তাদের কাছে দোয়ার জন্য হাজারো মানুষ দৌড়ায়। তাদের মুখের অল্প সময়ের বাণী শোনার জন্য দীর্ঘ সময় মানুষ অপেক্ষায় থাকে। আজকে তারা আমাদের এই মাহফিলে আসতেছেন, এটা আমাদের জন্য বড়ই সৌভাগ্য, নিয়ামত। আমরা যদি নিয়ামতের শুকরিয়া আদায় করি তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আমি তোমাদেরকে নিয়ামত দিব, তোমরা আমার নিয়ামত উপভোগ করবে। আমার নিয়ামত উপভোগ করে যদি আমার শুকরিয়া আদায় করো, তাহলে জেনে রাখো লা আযীদান্নাকুম, আমি তোমাদের নিয়ামতকে বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ। আর যদি আমার নিয়ামত পাইয়া আমার নিয়ামতের শুকরিয়া আদায় করলা না, অবাধ্যতা করলা, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ, আর যদি অবাধ্যতা করো তাহলে আমার কঠিন আযাব তোমার জন্য অপেক্ষা করছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে আযাব থেকে বাঁচতে এই নিয়ামতকে কদর করে যতটুক মাইকের আওয়াজ পৌঁছাচ্ছে, আমরা সকলেই মাহফিলের প্যান্ডেলে এসে বসে পড়ি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কুরআন থেকে সর্বপরিচিত একটি সূরা, সূরাতু ৩ এর ৫ম নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটি হাদিস পাঠ করেছি।
উক্ত আয়াতে কারিমা এবং হাদিসকে সামনে রেখে অল্প সময় আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমা শুরুতে আল্লাহ তাআলা 4টি জিনিসের কসম করেছেন। কোন বক্তা তার বক্তব্যকে শতভাগ সত্যায়িত করার জন্য কসম করেন, কিন্তু আল্লাহ তাআলার বাণী তো শতভাগ সত্য, সত্যায়িত করার প্রয়োজন হয় না। তারপরেও আল্লাহ তাআলা কেন কসম করলেন? মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেন, আল্লাহ তাআলা যখন কোনো বিষয়ের উপর কসম করেন ওই বিষয়ের গুরুত্ব বেড়ে যায়। ওই বিষয়কে গুরুত্ব দেওয়ার জন্য কসমের পর যেই বিষয়টা আল্লাহ তাআলা বলবেন ওই বিষয়ের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ তাআলা কসম করেছেন। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ তাআলা বলেন, ওয়াত-তিন, তিন ফলের শপথ, ওয়াজ-যাইতুন, যাইতুন ফলের শপথ, ওয়া তুরি সিনিন, সিনিন নামক পর্বতের শপথ, সিনিন নামক উপত্যকায় অবস্থিত তুর পাহাড়ের শপথ, ওয়া হাযাল বালাদিল আমিন, এই নিরাপদ নগরীর শপথ। চারটি দামি জিনিসের উপর শপথ করেছেন আল্লাহ তাআলা। চারটি দামি জিনিসের উপর শপথ করে বলতেছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, নিশ্চয় আমি মানুষকে অতুলনীয় সুন্দর করে বানিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা চারটি দামি জিনিসের উপর কসম করে মানুষের গুরুত্ব বুঝাইতেছেন যে আমি মানুষকে অতুলনীয় সুন্দর করে বানাইছি। কতটুকু সুন্দর করে বানাইছেন? সৌন্দর্যের উপমা দিতে গিয়ে আপনি আমি পূর্ণিমার চাঁদকে সুন্দর বলি, সৌন্দর্যের উপমা দিতে গিয়ে আকাশের তারকাকে সুন্দর বলি, সৌন্দর্যের উপমা দিতে গিয়ে সমুদ্রের তীরে দাঁড়িয়ে সমুদ্রকে সুন্দর বলি, সমুদ্রের উপমা দিতে গিয়ে সৌন্দর্যের উপমা দিতে গিয়ে পাহাড়ের চূড়ায় উঠে বিস্তৃত জমিনকে সুন্দর বলি, সৌন্দর্যের উপমা দিতে গিয়ে প্রভাতের ফুটন্ত গোলাপকে সুন্দর বলি। কিন্তু আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, এ বান্দা, না না, আমি পাহাড়ের সৌন্দর্য সমুদ্রে দেই নাই, সমুদ্রের সৌন্দর্য পাহাড়ে গেলে বোঝা যায় না, আসমানের সৌন্দর্য তুমি জমিনে খুঁজে পাবে না, জমিনের সৌন্দর্য আকাশে পাওয়া যায় না, রাতের তারকা সূর্য উঠলে পাওয়া যায় না, কিন্তু সূর্যের আলো চাঁদ উঠলে পাওয়া যায় না। কিন্তু জেনে রাখো, আমি এমন এক মাখলুক সৃষ্টি করেছি, পাহাড়ের সৌন্দর্য, জমিনের সৌন্দর্য, আসমানের সৌন্দর্য, এমনকি জান্নাতের হুরের সৌন্দর্য, সব ধরনের সৌন্দর্য দিয়ে আমি একটি মাখলুক সৃষ্টি করেছি, তার নাম হলো মানুষ। সুবহানাল্লাহ। সব ধরনের সৌন্দর্য দিয়ে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। এ বান্দা, আমি কি তোমাকে দুইটো চক্ষু দেই নাই? আমি কি তোমাকে জবান দেই নাই? আমি কি দুইটা ঠোঁট দেই নাই? আমি কি তোমাকে কপাল দেই নাই? আমি কি তোমাকে লিভার দেই নাই? আমি কি তোমাকে হার্ট দেই নাই? এত সুন্দর সুন্দর অবকাঠামো দিয়ে আমি তোমাকে বানাইছি, তোমাকে এমনিতেই বানাই নাই। আল্লাহ তাআলা বলেন,
অবশ্যই অবশ্যই একটি উদ্দেশ্য নিয়ে তোমাকে বানাইছি। কি উদ্দেশ্য নিয়ে আল্লাহ আমাদেরকে বানাইছেন? আল্লাহ তাআলা এক আয়াতে বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। শুধু আমি মানুষকে এবং জিন্নাতকে আমার ইবাদত করার জন্য বানাইছি। মানুষ এবং জিন্নাতকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্য বানাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তোমাকে আর আমাকে এমনি বানায় নাই, এত সুন্দর করে বানাইছেন, উদ্দেশ্য আছে। আল্লাহ তাআলা বলেন, বিকাল বেলা কোনো ছোট্ট বাচ্চা যখন ঘুড়ি উড়ায় তখন সে ঘুড়িটাকে রঙিন কাগজ দিয়ে সাজায় সে আকাশে ছেড়ে দেয় সুতা দিয়ে, ঘুড়ি আসমানে উঠে এদিক সেদিক খেলতে থাকে, দুলতে থাকে। কিন্তু আবার যখন বেলা ফুরিয়ে আসে ওই ঘুড়ির মালিক আবার ঘুড়িকে টেনে নিজের কাছে নিয়ে আসে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, এ বান্দা তোমাকে এমনি বানাই নাই। আল্লাহ তাআলা বলেন, এ বান্দা তোমাকে এমনি বানাই নাই, তোমাকে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে বানানো হয়েছে। কি উদ্দেশ্য? তোমাকে আমি তোমার ভিতরে এত সুন্দর সুন্দর অবকাঠামো দিয়েছি, এত সুন্দর সুন্দর অবকাঠামো দিয়ে তোমার ভিতরে রূহ দিয়ে দুনিয়াতে পাঠাই দিলাম। এবার তুমি দুনিয়াতে আইসা কি করবা? আল্লাহ তাআলার ইবাদত করবা, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করবা। তুমি যদি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে পারো তাহলে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন, দুনিয়াতে পাঠাইছি আমার ইবাদত করে আমাকে রাজে সন্তুষ্টি করাইয়া যদি তুমি করাইতে পারো তাহলে তোমার জন্য ঘোষণা হলো জান্নাতুল ফিরদাউস। ফিরদাউস জান্নাতের ঘোষণা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এমনি না, ফিরদাউস জান্নাত এত সস্তা নয়। আল্লাহ তাআলা বলেন, আমাকে রাজি করাইতে হবে, তুমি আমার জন্য ইবাদত করবে, আমার জন্য নামাজ পড়বে, তোমার সব কিছু আমাকে ঘিরে হবে। এই বান্দা তুমি ঘোষণা দিয়ে দাও, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, তুমি ঘোষণা দিয়ে দাও, আমার নামাজ, আমার কুরবানি, আমার জিন্দেগি, আমার বন্দেগি সব কিছু আল্লাহর জন্য। তুমি যদি তোমার সব কিছু আল্লাহর জন্য করে দাও তাহলে আল্লাহ তাআলা সন্তুষ্টি হয়ে তোমাকে ফিরদাউস জান্নাত দিবেন। এই জন্য তুমি ঘোষণা দিয়ে দাও, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, ইয়া ইলাহি ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। আল্লাহ তাআলার জন্য জিন্দেগি, বন্দেগি, নামাজ, কুরবানি সব কিছু আল্লাহ তাআলার জন্য করে দিতে হবে। তুমি তোমার ওয়াইফকে ভালোবাসবে আল্লাহর জন্য, তুমি তোমার মা বাবাকে ভালোবাসবে আল্লাহর সন্তুষ্টির জন্য, তুমি তোমার সন্তানকে ভালোবাসবে আল্লাহর সন্তুষ্টির জন্য, তুমি মসজিদের ইমাম সাহেবকে ভালোবাসবে আল্লাহর সন্তুষ্টির জন্য, আবার তুমি ইসরায়েলকে ঘৃণা করবে আল্লাহর সন্তুষ্টির জন্য, তুমি ভারতকে ঘৃণা করবে আল্লাহর সন্তুষ্টির জন্য। যদি তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে ভালোবাসো, আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে ঘৃণা করো, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা লিল্লাহ
ওমান আবগাদা লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। কেউ যখন আমার জন্য কাউকে ভালোবাসবে, কেউ যখন রবের জন্য কাউকে ভালোবাসবে, আবার রবের জন্য কাউকে ঘৃণা করবে, তাহলে তার ঈমান পরিপূর্ণ। সুবহানাল্লাহ। এই জন্য তোমার জিন্দেগি বন্দেগি সব কিছু হবে আল্লাহর জন্য। আর আল্লাহর পথে চলে, আল্লাহর দিক নির্দেশনামূলক পথে চলে আল্লাহকে সন্তুষ্ট করাইতে পারলেই তোমার জন্য জান্নাতুল ফিরদাউসের ঘোষণা। আর যদি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করাইতে না পারো, আল্লাহ তাআলা বলেন, এ বান্দা, ছোট বালক যখন ঘুড়ি আসমানে উড়ায় দেয়, যখন তার খেলা শেষ হয়, যখন বেলা শেষ হয়ে যায়, তখন আবার সুতাকে টেনে সে তার নিজের কাছে নিয়ে আসে। আল্লাহ তাআলা বলেন, বান্দা, আমি তোমাকে দুনিয়ায় পাঠাইছি, আমি আসমান থেকে দেখতেছি তুমি কোন পথে চলতেছো, আমার দেখানো পথে চলছো কিনা শয়তানের দেখানো পথে চলতেছো, তুমি কোন রাস্তায় চলতেছো আমি তোমাকে দেখতেছি। যদি তুমি আমাকে সন্তুষ্ট করাইতে না পারো, যদি তুমি শয়তানের রাস্তায় চলো, তাহলে জেনে রাখো, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আবার যখন আমি তোমাকে ডাক দিব, তুমি আবার আমার কাছে আসতে হবে। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। সাবধান, আমার কাছে হিসাব না দিয়ে এক পা সামনে আগাইতে পারবা না। আমার কাছে তোমাকে হিসাব দিতে হবে, ভালো কাজ করলেও তোমাকে হিসাব দিতে হবে। তুমি কি নামাজ কেন পড়েছো? মানুষকে দেখানোর জন্য পড়েছো কিনা? তুমি দান করেছো রিয়া আছে কিনা? তুমি তাহাজ্জুদ পড়েছো, তোমার ভিতরে মানুষকে দেখানোর লৌকিকতা আছে কিনা? আর যদি তুমি গুনাহের কাজ করো, তাহলে তোমাকে হিসাব দিতে হবে। তুমি কেন গুনাহের কাজ করলা, কেন করলা? তোমাকে হিসাব দিয়ে সামনে যাইতে হবে। আল্লাহ তাআলা বলেন, হিসাব না দিয়ে এক পা সামনে আগাইতে পারবা না। হিসাব দিতে হবে। আল্লাহ তাআলা তো এমন কিছু বান্দাকেও বলবেন, এই বান্দা যাও, তুমি বিনা হিসাবে জান্নাতি। সুবহানাল্লাহ। আবার আরেক বান্দাকে ডাক দিবেন, এই বান্দা তুমি যাও, তোমার বিনা হিসাবে জাহান্নামী। যখন কোনো বান্দাকে বিনা হিসাবে জাহান্নামী বলবে, তখন বান্দা মালিককে বলবে, এ মালিক, তুমি আমাকে বিনা হিসাবে জাহান্নামে দিতে পারো না। আজকে তো তুমি আহকামুল হাকিমিন, আজকে তুমি সকল বিচারকদের বিচারক, তুমি তো আজকে নেই বিচার করবে ঘোষণা দিয়েছো। তাহলে তুমি যদি নেই বিচার করো, তাহলে তুমি আমাকে বিনা হিসাবে কেন জাহান্নামে দিচ্ছ? না না, আমাকে তুমি হিসাব দিয়ে দেখাইয়া দাও আমি কেন জাহান্নামী হইলাম। এবার আল্লাহ তাআলা বলবেন, এই জাহান্নামী, কি প্রমাণ লাগবে, কি হিসাব লাগবে তোমার? এবার জাহান্নামী বলবে, আমাকে প্রমাণ দিয়ে, আমাকে প্রমাণিত করে তুমি জাহান্নামে পাঠাইবা। যদি আমাকে আমার গুনাহের প্রমাণগুলো দিয়ে আমাকে জাহান্নামে পাঠাও, তাহলে আমি জাহান্নামে যাওয়ার পরেও আমার ভিতরকে বুঝ দিতে পারবো, আমি আমার মনকে বুঝাইতে পারবো আমি এই কারণে জাহান্নামে এসেছি। এবার আল্লাহ তাআলা বান্দাকে ডাক দিয়ে বলতেছেন, প্রমাণ চাও? তোমাকে প্রমাণ দিচ্ছি। আল্লাহ তাআলা বলবেন, এ বান্দা, কি প্রমাণ চাও? জমিনকে বলবে, এই জমিন তুমি বলে দাও সে কোথায় কোন গুনাহটা করেছে। এবার জমিন প্রথম প্রমাণ হিসাবে উঠে আসবে। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারহা। জমিন আসবে, জমিন এসে আল্লাহ তাআলাকে বলে দিবে, তুমি কোথায় জমিনের উপরে দাঁড়িয়ে গুনাহ করেছো, কোথায় জমিনের উপরে দাঁড়িয়ে তুমি গুনার কাজ করেছো। এবার জমিন আল্লাহর কাছে সাক্ষ্য দিবে। এবার বান্দা যখন প্রথম সাক্ষী পেয়ে যাবে, তার কোনো কথা থাকার কথা না,
তারপরে বান্দা আল্লাহকে বলতেছে, হ্যাঁ মালিক, এক নাম্বার সাক্ষী তো পাইলাম, এবার তুমি দ্বিতীয় সাক্ষী আমাকে দেখাইবা, কারণ তুমি তো দুনিয়াতে দুইটি সাক্ষীর ব্যবস্থা করেছো। এবার আল্লাহ তাআলা দুই নাম্বার সাক্ষী হাজির করতেছেন, কিরামান কাতিবিন। কিরামান কাতিবিন সব সময় তোমার দুই কাঁধে আছেন, কখন কোথায় কোন গুনাহটা করতেছো তারা দেখতেছে। এবার কিরামান কাতিবিন আল্লাহ তাআলার কাছে এসে বলতেছে, তা এই বান্দা এই জায়গাতে এই গুনাহটা করেছে, বাঁচার কোনো উপায় নাই। এবার বান্দাকে আল্লাহ তাআলা বলবেন, যাও এবার তুমি জাহান্নামে যাও। জাহান্নামে যাবে, হঠাৎ করে মনে হলো শরীয়তের বিধানে তো তিনটি সাক্ষীর ব্যবস্থাও আছে। আবার আল্লাহ তাআলাকে ডাক দিবেন, এ মালিক, শরীয়তের বিধানে তো তিনটা সাক্ষীর ব্যবস্থা তুমি রেখেছো, আজকে কেন দুইটা সাক্ষী আমাকে দিবা? তোমার দরবারে এত বড় একটি ফয়সালা হবে, আর একটা সাক্ষী আমাকে দেখাও। এবার আল্লাহ তাআলা কিরামান কাতিবিনকে বলতেছেন, তোমরা কি খালি দেখছোই নাকি কোনো কিছু লেখছো? এবার কিরামান কাতিবিন দলিল দিচ্ছেন। দলিল বান্দা হাতে পাইয়া আল্লাহ তাআলাকে বলল, মালি হাযাল কিতাব, এ কেমন কিতাব, কেমন দলিল? এখানে তো তোমার ছোট্ট থেকে ছোট্ট কোনো গুনাহ ছাড়ে নাই, এ কেমন দলিল? এখানে তো ছোট বড় কোনো গুনাহ ছাড় যায় নাই। বান্দা এবার আল্লাহ তাআলার কাছে চলে যাবে, মালিক, শরীয়তের হুকুমে তো তুমি শরীয়তের হুকুমে চারটির ফয়সালা, চারটি সাক্ষীর ফয়সালাও করেছো। কোন বেবিচারী জিনাকারিনীকে তুমি যদি শাস্তির হুকুম দিতে চাও, তাহলে বলেছো চারজন সাক্ষী লাগবে। আজকে তোমার দরবারে এত বড় একটি ফয়সালা, মাত্র তিনটা সাক্ষী হইতে পারে না, তুমি আরেকটা সাক্ষী দেখাও। এবার আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা তুই অনেক পণ্ডিতি করছস, তুই বড় চাপাবাজ। এবার আল্লাহ তাআলা বান্দার মুখে মোহর মেরে দিবেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা মুখে মোহর দিবেন, অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবেন। হাত হাতের গুনাহ বলবে, পা পায়ের গুনাহ বলবে, কান কানের গুনাহ বলবে, চক্ষু চক্ষুর গুনাহ বলে দিবে, কোথায় তুমি জিনা করেছো বলে দিবে, অন্যায় ভাবে কাকে থাপ্পড় দিয়েছো হাত বলে দিবে। বাঁচার কোনো উপায় নাই। এই জন্য বললাম, আল্লাহর আদালত থেকে ছলে বলে কৌশলে বাঁচার কোনো উপায় নাই। নিজেকে সবসময় তৈরি রাখতে হবে, নিজেকে গুনাহ থেকে বাঁচায় রাখতে হবে। আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, সবাইকে গুনাহ থেকে হেফাজত থাকার তৌফিক দান করুন। সকলেই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।